ছত্তিশগড়ের অবুঝমারের জঙ্গলে মাওবাদী গেরিলা এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিকেশ ৮ মাওবাদী, শহীদ ১ জওয়ান। ইতালিতে G7 সামিটে অংশগ্রহণ ফলপ্রসূ, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী। সিকিমে আটক বঙ্গে পর্যটকদের পাশে প্রশাসন, হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য। দুই গোষ্ঠীর বচসাকে কেন্দ্র করে উত্তেজনা, মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ এক যুবক। সাত সকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ৪। ছত্তিশগড়ের অবুঝমারের জঙ্গলে মাওবাদী গেরিলা এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিকেশ নিষিদ্ধ সংগঠন সিপিআইএম এর অন্তত ৮ সদস্যের, শহীদ নিরাপত্তা বাহিনীর ১ জওয়ান, গুরুতর জখম আরো ২। ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাওবাদী গেরিলা বাহিনী পিএলজির গতিবিধির খবর এসেছিল নারায়ণপুর, দান্তেপাড়া এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী পাহাড় জঙ্গল ঘেরা এলাকা থেকে। তারপরেই তল্লাশি অভিযানে নামে ডিআরজি, ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় আধা সেনা আইটিবিপির যৌথ বাহিনী। ইতালিতে G7 সামিটে অংশগ্রহণের পর শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠক সারেন তিনি। তার এই সফর ফলপ্রসূ, এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। বৃষ্টি বন্যায় বিপর্যস্ত সিকিম, সেখানে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার। শুক্রবার কালিম্পংয়ের জেলা শাসকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব সিকিম জেলার রংপুতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য তৈরি হয়েছে দুটি হেল্প ডেস্ক। এই ডেস্কের দুই আধিকারিক রবি বিশ্বকর্মা এবং পুষ্পজিৎ বর্মনের মোবাইল নম্বরও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনা, শহর কলকাতায় চলল গুলি। শুক্রবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটে গুলিবিদ্ধ এক যুবক, গুরুতর অবস্থায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের মতে, বাইকের রেশারেশি নিয়ে তাদের মধ্যে বচসা হয়েছিল। পলাতক অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। সাত সকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম হন ৪ জন। আশঙ্কাজনক ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের তীব্রতায় চারতলা বাড়ির একাংশ উড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে আশেপাশের বাড়ির জানলার কাঁচ। দমকলের ৩টি ইঞ্জিন ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ধূপ জ্বালানোর সময় আগুনের ফুলকি ছিটকে সিলিন্ডার বিস্ফোরণ বলে দাবি।